এটার নাম কি বলুন তো? এটার নাম কি ঘুম ভাঙানো না মার আদর খাওয়া? এইদি মা ছেলে ঘুম ভাঙাচ্ছে, মা ছেলের ঘুম ভাঙাচ্ছে। চলুন যাই। আজকের গাছে ফুল ফুটছে, ফোটেনি তা না, গাছে অনেক দু তিনটা ফুল ফুটছে, তাও আমার কাছে অনেক, বুঝলেন তো। আর সূর্যটা কীভাবে উঠছে দেখুন, আহা হা, কি সুন্দর সূর্য উঠছে। অনেকদিন পরে সূর্যটা নমস্কার করতে ইচ্ছা করছে, সূর্য নমস্কার। সকালবেলা উঠে তো করছি, তারপরও চিন্তা করতেছি এখন সূর্যটা দেখি মন মুগ্ধ হয়ে গেছে, বুঝছেন। অনেক দিনের বৃষ্টির পর তো আকাশটা দেখুন একবার, কি সুন্দর আকাশ, কি সুন্দর, কি সুন্দর। এটার বর্ণনা করি আর শেষ করা যায় না। এবার আপনারা বলুন তো, আমি কি ভুল বলতেছি? মোটেই না। এই আকাশ দেখলে সবার ভালো লাগে। হয়তো আপনারা অনেক সময় তাকান, অনেক সময় তাকান না। আমি সকালবেলা উঠেই আকাশের দিকে তাকাই, আকাশটা আমার ভীষণ ভালো লাগে। আর ঘরে চলে আসি। এটা কি বলুন তো? একটা নাস্তা তৈরি করবো, বুঝছেন। নাস্তাটা কীভাবে তৈরি করবো সেটা পরে বলতেছি। নিচে আলু সিদ্ধ দিয়েছি, উপরে মাংস সিদ্ধ দিয়েছি। এবার চিন্তা করেন কীভাবে কী তৈরি করবো। এখানে ডোটা রেডি আছে। তারপরে আর সকালবেলার ওই যে মশলার চা, এগুলো হয়ে গেছে। মশলার চা, বিটরুটের জল, তারপরে কিশমিশ ভিজানো, এটা ছেলের জন্য। আর আপনাদের মেসোমশাইয়ের জন্য এই যে মশলার চাটা আছে এখানে। ওনার রয়েছে রোতারে রোটা, এগুলো সব খেয়ে ফেলছে। অনেক আগে উঠে হয়েছে, তবে আপনাদের সামনে আনা হয়নি আর কি। আর গাড়ির অবস্থা আসবে ভাই, আকাশের রং এক জায়গায় একরকম। দেখুন এখানকার রংটা দেখুন, কি সুন্দর। আর এই যে দেখুন রোড গেছে, কয়দিকে রোড গেছে দেখুন তো। গাড়ির আওয়াজ আসবে না কেন রে ভাই? আমি কি না করছি? শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো তো? ভালো থাকেন। যাওয়া হয়নি বলুন, বাজারে যাওয়া হয়নি এই কারণে ঘরে নতুন পর্দা নিয়ে আসছে। আগের পর্দাগুলো ভালো ছিল, আগের পর্দাগুলো ভালো ছিল। ভালো থাকলে কী হবে, ওই যে কি বলে, ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে, বুঝছেন তো, সেটাই দেখাচ্ছে আর কি। আর আলো আসে ঘরে। এখন ছেলে কী করলো, ওই যে একটা পর্দা দিল যেন আলো না আসে ঘরে, এই যে পর্দাটা। তো বাকি পর্দা, আগের পর্দাগুলো তো ধুয়ে দিতে হইব, না ধুলে তো এটা সমস্যা। তো এখন কি করতেছি, এখন যাচ্ছি ওই যে আচ্ছা, তো এই যে আপনাদের মেশামশাই আসছে। হ্যাঁ, দুধ ঠাকুরের না, ঠাকুরের ফ্রিজে আর লাগবে না, তুমি আমগো ফ্রিজে রাখি দাও। উনি দুধ নিয়ে আসছে, বুঝছেন। আর কি আনছো গো? আম আনছো? তাহলে আমগুলো ঠাকুর করে রাখো, বুঝছো তো। আর আমি তো এখনো নাস্তার জিনিস এখনো রেডি করে উঠতে পারি নাই। নাস্তার জিনিস কিছুটা রেডি হয়েছে। এখানে দেখুন আলু সিদ্ধ করছি, আর চিকেনগুলোকেও ওই যে ইয়ে করে রাখছি আর কি, নুন, নুন, লেবু, কালো গোলমরিচ মেখে একটু সিদ্ধ না ঠিক একটা ভাপে দিয়ে দিছি। তো এখন এগুলা রেডি করতে অনেকটা সময় লাগবো। আগে কাপড় চোপড়গুলো ভিজাবো, বুঝছেন তো। এই যে দেখুন, ঘরটা পরিষ্কার রাখাটা অনেক ইয়ের ব্যাপার, ঠিক আছে না। যে পর্দাগুলো কিন্তু সুন্দরে ছিল, কিন্তু এখন ওই যে দাদুভাইকে নিয়ে ঘুমাই তো, আলো আসে ঘরে, সেই জন্যে পর্দাগুলা ধুইতে হবে। ওই এই পর্দাগুলো বাতিল করে দিলাম আর কি। তো এখন নতুন করে পর্দা নিয়ে আসছে। কালকে সোফার কভারও নিয়ে আসছে, কিন্তু মাপে ভুল হয়েছে। সোফার কভারগুলো আবার নিয়ে গেছে, নিয়ে আবার ঠিক করে আনবো। ওরা বললো আর কি চেয়ারেরও কভার দিব, কারণ এটা তো ময়লা হয়ে যাবে, তো ওই জন্য কভার দিব। এতদিন আমি সেগুলো দেখাইনি, কারণ দেখাতে লজ্জা লাগে, নিজের কাছে লজ্জা লাগে, বুঝছেন তো। চেয়ারের কভারটা এই কালারের কভার দিব সবগুলা। তো এই দুইটা কভার ঠিক হয়েছে, দুইটা কভার রেখে দিছি। আপনারা দেখতেছেন কি না জানি না, দুইটা কভার রেখে দিছি।
তার বাদ বাকি কপারগুলা আবার ঠিক করে নিয়ে আসবে, হয়তো আজকে চলে আসবে। তার আগে যা জিনিসগুলো ধুয়ে দিই, তারপর আপনাদের সাথে এসে কথা বলবো, কাজ করব, সব কিছু নিয়ে থাকবে। আর রান্নাবান্নাটা দেখতে ভুলবেন না কিন্তু, রান্নাবান্না দেখবেন। রান্নাঘরে যাওয়ার সময় আপনাদেরকে জানিয়ে যাব। গাছে যখন ফুলগুলো ফুটে মনটা ভরে যায়, বলুন। তো যাই বন্ধুরা, অনেক কথাবার্তা হয়েছে, এবার কাজে মন লাগায়, তাই না? চলুন যাই। আসলাম আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে প্রতিদিনের কাজ প্রতিদিনে হয়, একদিনের কাজ করে থেমে যায় না বন্ধুরা। আপনারা কি মনে করেন যে একদিনের কাজ করবেন, পরের দিন আর করবেন না, বাজার থেকে নিয়ে আসি খাবেন? আমি কিন্তু সেটা করি না, আমার প্রতিদিনের কাজ প্রতিদিনে চলে, বুঝছেন তো? তো কী কী চলতেছে সেটা দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে আজকে সকালবেলা জলখাবার দিয়ে শুরু করব। তো জলখাবারটা খুব সুস্বাদু একটা জলখাবার রে ভাই, ভালো করে দেখে নেবেন, দেখে তারপরে বলবেন যে জলখাবারটা কেমন হয়েছে। আপনারাও কিন্তু শিখে নেবেন সাথে সাথে। আমি আজকে লাইক কমেন্টসের কথা বলবো না, বুঝলেন তো? তো পুরোপুরি ভিডিওটা দেখুন, দেখে তারপরে বলুন যে কেমন হয়েছে। জলখাবার দেখে চলে যাবেন না, রান্না আছে না, পরে রান্নাটা দেখবেন না, রান্নাটাও দেখেন, বুঝলেন তো? কীভাবে রান্না করতেছি সেটাও দেখাবো। কি করেন আজকে নাস্তা? আজকে জলখাবারে নাস্তা বলতেছো, আমরা তো বলি জলখাবার, বুঝছো? জলখাবারে কি করতেছি, এই যে এই জিনিসটা কিভাবে করলাম দেখি এসো, ঠিক আছে, তারপরে ভাজো, ঠিক আছে? আগে দেখে আসবা, ঠিক আছে, তারপরে ভাজবা, তাহলে তুমি শিখে যাবে। তোমার সাথে সাথে যারা শিখতে চায় তারাও শিখে যাবে, ঠিক আছে? দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে রসুনটা। আমার বাম হাতে মোবাইল রেখে আমি ডাইনাতে কাজ করতেছি বন্ধুরা। আর এদিকে আসুন, এই যে আলু ম্যাশ করে রেখেছি, আর চিকেনটাকে করে রেখেছি। এটা সিদ্ধ না, এটা জলের ভাপে আমি এটাকে নুন কি বলে একবার মনে বলছিলাম, আর বলবো না। তো এটাকে রেডি করে রেখেছি। আপনি যেভাবে ইচ্ছে করে আপনি সেভাবে রাখুন না। তারপরে নাস্তাটা রেডি করবো, নাস্তাটা রেডি করার সময় দেখা দেব। পাঁচফোড়নের ভিতরে যখন একটু রসুন করবেন না, এটা সেন্টটা না আলাদা উঠে, বুঝছেন? আলুগুলাকে এভাবে দিয়ে দিচ্ছে, কোনো নুন টুন দিয়ে নেই। নুন টুন দেওয়ার সময় অবশ্য ওটা আপনাদেরকে দেখাবো না, এটা দেখানোর কি আছে। আলুটা তো দিয়ে দিলাম, দেখালাম। এদিকে আসুন, চিকেনটাকে এভাবে কিমা করে নিচ্ছি। তারপরে ওই যে লঙ্কাটা এভাবে ভেঙে নিচ্ছি। এবার চিকেনের সাথে মিশিয়ে দিব, আলুর সাথে চিকেন মিশিয়ে দিব, বুঝছেন? তারপরে নাস্তাটা রেডি করবো। এই হলো চিকেনের পুরটা। এখানে কিন্তু ওই যে হলুদের গুঁড়া বা লঙ্কার গুঁড়া দিই, দুইটা লঙ্কারা কীভাবে দিলাম সেটা তো আপনারা দেখলেন। আর এখানে দুটা রেডি করে রেখেছি। তো এই সবগুলো বানিয়ে নিই বন্ধুরা, বানিয়ে নিই, তারপরে দেখাবো। এবার এগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিলাম, তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিব। এই পিঠ উল্টে পাল্টে ভেজে নিব। একটু চুলা রাসটা কমিয়ে দিবেন, কমিয়ে না দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মুসমুসে হবে না। আর বানানোর পরে দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও না অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখুন, তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর বানিয়ে খেতেও ইচ্ছা করবে। শুভ সকাল বন্ধুরা। দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। দুপুরবেলা রান্নাটা কি হবে? কোরাল মাছ, সাথে কার্পু মাছও আছে। এটা আদা জিরে দিয়ে রান্না করব। আর কচুর শাকটা সিদ্ধ করে রেখেছি। এখন তারপরেও দেখা যাচ্ছে যে একটু গোটা গোটা থেকে যাবে, তাইলে আমি কি করব, একটু ব্লেন্ডারের জারে একটু ঘুরিয়ে নেব, তাইলে একবারে মিশ হয়ে যাবে। সাথে রসুন সিদ্ধ দিয়ে দিছি। আর এখানে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের যে লেজটা আছে না, লেজটা আর করে দিলাম আর কি। বাইরে থেকে কি জানি একটা আওয়াজ উঠছে। তো এই সব কিছু দিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করব, আর দেখতে থাকুন। আমার ঘরে কচুর শাক রান্না করলে না আর কিছু খাইতে আসে না। কচুর শাকগুলো ব্লেন্ড করে নিয়ে আসার পরে তারপরে দেখাচ্ছি আর কি। তারপর লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিব মেথি ফোড়ন। তারপরে ওই যথারীতি এই যে ইলিশ মাছ কাটা এগুলো একসাথে ছেড়ে দিলাম। একসাথে ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে এবার ওই যে কচুর শাকটা ব্লেন্ড করে নিয়ে আসছি ওকে করে দিই। কেন দিলাম? এই যে ইলিশ মাছের কাটাগুলো আগে জানেন তো, ওগুলো কালকে জাল করে রাখছি, তো তাহলে বাসির একটা গন্ধ লাগবে। তেল দেওয়ার পরে এটা একবারে আজকের মতো হলো। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা। এগুলো সব স্বাদ অনুযায়ী দিবে, একটু চিনি অল্প করিয়ে দিই। এই শাকটা না এমনি মিষ্টি। আর লঙ্কার গুঁড়াটা দিব না, কারণ এই যে লঙ্কাটা আছে না, এটা অনেক ঝাল,
বুঝলেন? আপনারা একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিবেন, আমি কিন্তু লঙ্কার গুঁড়াটা দেবো না। নেড়ে ছেড়ে একবারে শুকিয়ে নেব। ভাই আমি সহজ সহজ রান্না দেখাই, বুঝছেন? এই যে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম, আপনার চাইলে না দিলেও পারেন, এভাবে রান্না করে ফেলতে পারেন। ইলিশ মাছের মাথা আছে না, ওটাতে টেস্ট হয়ে যাবে। এবার নেড়ে ছেড়ে আর একটু পরে নামিয়ে নিলাম। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম, চুলাটা বন্ধ করে নিয়ে ঢেকে নিচ্ছি। আহা, একবারে সবুজ রং হয়েছে কচুর শাকটা, খুব সুন্দর হয়েছে না? এবার দেখুন কচুর শাকটা কত সুন্দর একটা কচুর শাক, দারুণ লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। মাছে নুন হলুদটা মেখে নিয়েছি, একটু তেলও দিয়ে মেখে দিছি। আর এবার তেজপাতাটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। একে একে সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেব। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে মেথি ফোড়ন দিয়ে দেব। আর ওই যে আদা জিরা এটা ছেড়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা আছে। এবার স্বাদ অনুযায়ী নুনটা হালকা একটু আর একটু দিয়ে দিলাম আর কি। তো লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া সবে দিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দিব, মাছগুলো ছেড়ে দিয়ে জলটা দিয়ে দিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিব, ঢাকা দিব। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিই, নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখুন বন্ধুরা মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে, আর বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে ভাই। আবার একটু দেখে নি, এদিকে মাছ আছে কোরাল মাছ, আর এদিকে কচুর শাকটা আছে, এদিকে ডালটা আছে। এ নিয়ে রান্নাবান্না শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন বন্ধুরা। টাটা গুড বাই বলে চলে যাচ্ছে আজকের মতো, কালকে আবার হাজির হয়ে যাব।